হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের বন্দর ও দ্বীপপুঞ্জগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী। 10 জুন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি জানায় তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালিয়েছে। সেই সঙ্গে জর্ডানের আজরাকে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী মোট 21টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জর্ডানের ঘাঁটিতে অবস্থিত একটি F-35 যুদ্ধবিমান রাখার স্থানসহ 4টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বাহিনীটি আরও দাবি করেছে তারা ইরানের জাম শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত 9 জুন তারিখে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করে মার্কিন সামরিক বাহিনী। এরপর তারা হরমুজ প্রণালীর ইরানি উপকূলে অবস্থিত বন্দরগুলো এবং কেশম দ্বীপে হামলা চালালে সর্বশেষ এই উত্তেজনা দেখা দেয়। ইরানি রক্ষী বাহিনী জানায়, মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে 2টো পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ইরানি সেনারা আরও সতর্ক করে দিয়ে বলেছে তাদের বাহিনী যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের বিধ্বংসী এবং নিষ্পত্তিমূলক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা জানায়, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে আজরাকের দিকে নিক্ষেপ করা 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও প্রতিহত করেছে। তারা জানায়, এই অভিযানের ফলে ক্ষেপণাস্ত্রের টুকরো ভেঙে পড়েছে, তবে এতে কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতা সংকেত বেজে ওঠে। কুয়েতি সেনাবাহিনী এর আগে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে জানিয়েছিল যে তারা দেশের আকাশসীমায় প্রবেশ করা আকাশপথের শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তুসমূহ প্রতিহত করছে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, ইরান যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে আনুপাতিকভাবে এবং খুব কঠোর এবং দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছে। কারণ তা না হলে একটি নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কম বেশি দায়মুক্তি নিয়ে ইরানের ওপর আঘাত করতে পারবে। তাই ইরানিরা স্পষ্ট করার চেষ্টা করছে যে তাদের ওপর যে কোনো হামলারই জবাব দেওয়া হবে, তা সেই হামলার আকার বা পরিধি যেমনই হোক না কেন। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া সবচেয়ে মারাত্মক উত্তেজনার মাত্র একদিন পরই এই পরিস্থিতি আরও উস্কে উঠল। যুক্তরাষ্ট্র এখন ইরানিদের এই সর্বশেষ প্রতিশোধমূলক আক্রমণ মেনে নিয়ে তাদের অভিযান শেষ করবে নাকি নতুন কোনো হামলা চালাবে তা আগামী কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে।